আলহামদুলিল্লাহ 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 বাংলা প্রথম পত্র সাজেশনের মতো বাংলা প্রথম পত্র পরীক্ষার মতো বাংলা দ্বিতীয় পত্র আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন এসেছে। তুমি যদি এই মুহূর্তে অনুচ্ছেদ দেখো, আমাদের সাজেশনটা মিলাও আর প্রশ্নটা মিলিও, দেখবে সব কমন। তুমি যদি এই মুহূর্তে রচনা দেখো, আমাদের সাজেশনটা মিলাবে, দেখবে সব কমন। সংবাদ প্রতিবেদন, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, একটা প্রশ্ন বাদ যাবে না যেই প্রশ্নটা আমাদের সাজেশনে নাই। প্রত্যেকটা প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন আসছে। আমরা আশা করব বাংলা প্রথম বাংলা দ্বিতীয় মতো আমরা ইংরেজি প্রথম পত্রেও এরকম একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তুমি 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। মাত্র 100 টাকা দিয়ে আমাদের কোর্স কিনে যারা কোর্সে ভর্তি হয়েছিল, আমাদের পিডিএফ কোর্সে, তারাই একমাত্র বলতে পারবে যে তাদের মাঝে আজকে কতটা ভালো লাগা কাজ করছে যে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন, বাংলা প্রথম পত্র প্রশ্ন টোটালি তাদের কমন ছিল। ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলোতে তারা সকল প্রশ্ন কমন পাবে। তো বেশি কথা না বলে আমরা ইংরেজি প্রথম পত্র সাজেশনটা শুরু করে দিব। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, এই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইংরেজি প্রথম পত্রে টোটালি আমাদের 100 মার্কের সাজেশন থাকবে, একবারে 1 থেকে শুরু করে 11 নাম্বার পর্যন্ত। আমরা যেগুলো যেগুলো পড়তে বলবো, যেভাবে পড়তে বলবো সেভাবে সামনের এই 2 দিন যদি কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ ইংরেজি প্রথম পত্রে তোমার সকল প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে। প্রথমত আমাদের 2টা পার্ট, এক হচ্ছে রিডিং পার্ট, রাইটিং পার্ট। রিডিং পার্টের জন্য আমাদের 9 নাম্বার পর্যন্ত প্রশ্ন, 1 থাকবে এমসিকিউ, 2 নাম্বারে অ্যানসারিং কোশ্চেন, 3 নাম্বার গ্যাপ ফিলিং, 4 নাম্বার ইনফরমেশন ট্রান্সফার, 5 নাম্বার সামারি, 6 নাম্বার ম্যাচিং, 7 নাম্বারে রিয়ারেন্স, 8 নাম্বার থাকবে হচ্ছে পোয়েম, এখান থেকে অ্যানসারিং কোশ্চেন করতে হবে, ঠিক আছে। 9 নাম্বার থাকবে স্টোরিজ, এখান থেকেও অ্যানসারিং কোশ্চেন করতে হবে, এবং এইগুলো থাকবে হচ্ছে আমাদের মূল বই থেকে। ইংরেজি প্রথম পত্রে আমাদের যে টেক্সট বুক আছে, এই বইটা কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, তার আমার মনে হয় 1, 2, 3, 6, 8, 9 এগুলো নিয়ে টেনশন করতে হবে না। ইনশাল্লাহ এই একটা বই তোমাকে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। মাঝখানে থাকলো হচ্ছে সামারি, এই 5 নাম্বার সামারি যদি পরীক্ষার হলে আনকমনও চলে আসে, তারপরে তুমি এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে যে শিক্ষক তোমাকে ওইখানে পুরো নাম্বার দিবে। সামারি রিলেটেড আমাদের একটা ভিডিও আছে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখে যে সামারি টোটাল প্রবলেমটা তোমার ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। রিয়ারেন্স নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখে যে রিয়ারেন্সের তোমার টোটাল প্রবলেম ইনশাল্লাহ এক ভিডিওর মাধ্যমে সলভ হয়ে যাবে। পরবর্তীতে রাইটিং পার্টের সাজেশন তো থাকছে, অর্থাৎ 100 মার্কের জন্য যেগুলো দিব সেগুলোই পড়তে হবে। এগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষার হলে প্রশ্ন কমন আসবে। আর যেভাবে পড়তে বলবো এইভাবে যদি কেউ কন্টিনিউ করতে পারে, তাহলে তো পরীক্ষার হলে যদি বাই চান্স কোনো ক্রমে যদি একটা মিসও হয়ে যায়, তারপরে তুমি এত সুন্দর করে লিখবে যেখানে শিক্ষকের নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। এবার আমরা তোমাদের প্রথম দিক থেকে অর্থাৎ সিন প্যাসেজ থেকে সাজেশন দেওয়া শুরু করি। 1 নম্বরে আমরা তোমাদের সিন প্যাসেজের জন্য সাজেশন দিব। আমরা সাজেশনে যে প্যাসেজগুলো তোমাদেরকে দিব, এই প্যাসেজগুলো শুধুমাত্র তুমি 1, 2, 3 অর্থাৎ এমসিকিউ, অ্যানসারিং কোশ্চেন এবং গ্যাপ ফিলিং এই 3টার জন্য পড়বে। আবারও বলছি, 1, 2, 3 এই 3টা প্রশ্নের জন্য এই প্যাসেজগুলো পড়বে। তোমার প্রথম কাজ হবে ইংরেজি প্রথম পত্র যে মূল বইটা আছে, এই মূল বই থেকে এই প্যাসেজগুলো খুঁজে বের করবে। আমি ইউনিট এবং লেসনও দিয়ে রেখেছি, তোমরা ইউনিট এবং লেসন দিয়ে সহজেই খুঁজে পাবে। এই প্যাসেজগুলো খুঁজে বের করবে, করার পরবর্তীতে এই প্যাসেজ রিলেটেড যে মডেল কোশ্চেনগুলো আছে, এই মডেল কোশ্চেনের 1, 2, 3টা সলভ করবে। এবং তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজের বাংলা অর্থ মাথায় রাখবে, কারণ কি এগুলো তোমাকে পরীক্ষার হলে প্রশ্নের অ্যান্সার করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। প্রথমত আমরা 1, 2, 3 এই 3টা প্রশ্নের জন্য সিন প্যাসেজ যেগুলো সাজেস্ট করছি, তার ভিতরে 1 নম্বরে থাকবে হচ্ছে ইউনিট 1 লেসন 1, ঠিক আছে। আমি ইন 17 আমি ইউনিট এবং লেসনটা বলে দিচ্ছি, পাশে প্যাসেজটা লেখা আছে যেটা দিয়ে তুমি সহজে বই থেকে খুঁজে বের করতে পারবে। ইউনিট 2 লেসন 1 মেহেরজান, ইউনিট 2 লেসন 2 বাংলাদেশ ইজ নাও, ইউনিট 2 লেসন 3 হিউম্যান ক্যান নেইদার, ইউনিট 2 লেসন 4 অন দ্য আফটারনুন, ইউনিট 3 লেসন 3 ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইম, ইউনিট 6 লেসন 1 নন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, ইউনিট 6 লেসন 2 anyone visiting Sri Lanka, ইউনিট 6 লেসন 5 ভুটান is called, ইউনিট 10 লেসন 3 প্রীতিলতা, ইউনিট 10 লেসন 4 জহির রায়হান, ইউনিট 11 রোজামন্ট। এই টোটাল প্যাসেজগুলো তোমাকে কমপ্লিট করতে হবে শুধুমাত্র 1, 2, 3 এই সিন প্যাসেজের 3টা প্রশ্নের অ্যান্সার করার জন্য। এবার আসি আমরা আনসিন প্যাসেজে। আমাদের আলাদা একটা ভিডিও থাকবে, অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি আনসিন পড়বো না, তারপর তুমি পরীক্ষার হলে সহজে অ্যান্সার করতে পারবে, কারণ কি আমরা এই রিলেটেড আলাদা করে একটা ভিডিও রেডি করব। তারপরেও আমরা আনসিন
আনসিনের জন্য যে প্যাসেজগুলো দিয়েছি এগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। 1 নাম্বার হচ্ছে আলবার্ট আইনস্টাইন, 2 নাম্বার মাদার তেরেসা, 3 নাম্বার আব্রাহাম লিঙ্কন, 4 নাম্বার এপিজে আব্দুল কালাম, 5 নাম্বার জীবনানন্দ দাস, 6 নাম্বার চার্লস বেবেজ, 7 নাম্বার দ্য পদ্মা ব্রিজ, 8 নাম্বার বেগম রোকেয়া, 9 নাম্বার স্টিফেন হকিং, 10 নাম্বার নেলসন ম্যান্ডেলা, 11 নাম্বার আবুল কাশেম ফজলুল হক। এই রিলেটেড প্যাসেজগুলো একটু মাথায় নিয়ে যাবে। আনসিন প্যাসেজ এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে মনে হয় আনসিন প্যাসেজের জন্য এগুলো ফলো না করে তোমরা যদি আমাদের এই রিলেটেড যে ভিডিওটা আসবে ভিডিওটা যদি দেখো, তাহলে আমার মনে হয় আনসিনের টোটাল প্রবলেমটাই তোমার সলভ হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষার হলে যদি কমন নাও আসে সেক্ষেত্রেও তুমি সহজে অ্যান্সার করতে পারবে। সেই প্রসেসটা আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দেবো। তারপরে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 7 নম্বরের রিয়ারেঞ্জ নিয়ে আমার মনে হয় কোনো প্রশ্নই পড়ার প্রয়োজন নাই। তুমি যদি 8টা 10টা পড়ে যাও, পরীক্ষার হলে যদি এখান থেকে কমন না আসে, বাই চান্স এখান থেকে মনে করো কমন আসলো, একটা যদি এদিক ওদিক হয়ে যায় পুরো রিয়ারেঞ্জটাই কিন্তু আমাদের ভুল যায়। এর জায়গা রিয়ারেঞ্জ রিলেটেড যে ভিডিওটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটা যদি তুমি দেখে যাও, তাহলে রিয়ারেঞ্জ 10টা কেন পরবর্তী 100 রিয়ারেঞ্জ যদি তোমাকে দেয়, রিয়ারেঞ্জ করার যে টেকনিক আছে সুন্দর করে কিভাবে লাইনগুলো সাজাতে হয় একের পর এক, জন্মসাল তুমি কখন বসাবে, মৃত্যুসাল কখন বসাবে, কখন কোনটা দিবে, কখন ছেলেবেলা বসাবে, এভরিথিং নিয়ে আমাদের এই ভিডিওটা দেখলে রিয়ারেঞ্জ তোমার পরীক্ষার হলে যেটাই পড়ুক এই একটা ভিডিও যথেষ্ট টোটাল রিয়ারেঞ্জ একদম সুন্দর করে অ্যান্সার করার জন্য। তারপরেও আমরা সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা আসবে। 1 নম্বর হচ্ছে আলবার্ট আইনস্টাইন, 2 নম্বর স্টিফেন হকিং, 3 নম্বর আব্রাহাম লিঙ্কন, 4 নম্বর মাদার তেরেসা, 5 নম্বর চার্লস বেবেজ, 6 নম্বর এপিজে আব্দুল কালাম, 7 নম্বর নেলসন ম্যান্ডেলা, 8 নম্বর জীবনানন্দ দাস, 9 নম্বর বেগম সুফিয়া কামাল, 10 নম্বর বেগম রোকেয়া, 11 নম্বর নেইল আর্মস্ট্রং, 12 নম্বর নেপোলিয়ান, 13 নম্বর শেখ সাদি এবং 14 নম্বর হচ্ছে আকবর। এই টোটাল রিয়ারেঞ্জ গুলো 26 এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি পরীক্ষার হলে একটা কমন পেয়ে যাবে। আমি আবারও বলছি রিয়ারেঞ্জ রিলেটেড সবার আগে তোমার জন্য জরুরি হবে আমাদের ভিডিওটা দেখা, কারণ ওই ভিডিওটা দেখলে পরীক্ষার হলে যদি আনকমনও পড়ে তারপরে তুমি সুন্দর করে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ ছোটবেলা থেকে এখনো অবধি তোমার রিয়ারেঞ্জ নিয়ে যত প্রবলেম ওই একটা ভিডিওর মাধ্যমে টোটাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের 8 নাম্বার অর্থাৎ আমাদের পয়েম আসবে যেখান থেকে আমাদের প্রশ্নের উত্তর করতে হবে। এগুলোর জন্য তোমার টেক্সট বুকে যে পয়েমগুলো আছে এগুলোর দিকে তাকালে হবে। টেক্সট বুক থেকে কোন কোন পয়েমটা পড়বে সেটা আমি সাজেশন দিচ্ছি। এই পয়েমটা তোমাকে কমপ্লিট করে যেতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে, তোমাকে সেই প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। অর্থাৎ আমি এই মুহূর্তে যে পয়েমগুলো তোমাদেরকে পড়তে বলবো এই পয়েমগুলো তুমি পরীক্ষার জন্য পড়ে যাবে। এখান থেকে পরীক্ষার হলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। 1 নম্বরে ইউনিট 1 ও মি ও লাইফ। পরবর্তীতে দেখো আমি কবিতাটাও লিখে রেখেছি। আমি কবিতাটা পড়ছি না, শুধুমাত্র লেসন এবং ইউনিটগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এই ইউনিট এবং লেসন দিয়ে তুমি তোমার টেক্সট বুক থেকে সহজেই খুঁজে পাবে। পরবর্তীতে ইউনিট 11 লেসন 1, ইউনিট 11 লেসন 2, ইউনিট 11 লেসন 3, ইউনিট 11 লেসন 4, ইউনিট 11 লেসন 5, ইউনিট 13 লেসন 2। এই টোটাল পয়েন্টগুলো তোমাকে পড়ে যেতে হবে 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। এগুলো তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে, এখান থেকে তুমি সহজেই খুঁজে বের করতে পারবে। 9 নম্বরে আমাদের থাকবে হচ্ছে স্টোরিজ, অর্থাৎ 8 নম্বরে যেভাবে পয়েম থাকবে পয়েম থেকে অ্যান্সারিং কোশ্চেন করতে হবে, সেম ভাবে 9 নম্বরে থাকবে হচ্ছে স্টোরিজ, যেখান থেকে তোমাকে অ্যান্সারিং কোশ্চেন করতে হবে। স্টোরিজের জন্য তোমরা মূল বই থেকে যে স্টোরিজগুলো পড়বে তার ভিতর 1 নম্বরে আছে ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি। আমি স্টোরিজগুলো পড়ছি না, শুধুমাত্র লেসন এবং ইউনিটটা বলে দিচ্ছি, যেগুলো দিয়ে তুমি সহজেই তোমার মূল বই থেকে খুঁজে বের করতে পারবে। ইউনিট 1 লেসন 2, ইউনিট 11 লেসন 6, 7, 8 দ্য পার্পল জার। এটার 3টা পার্ট আছে, পার্ট 1, 2, 3 তিনটাই পড়বে। ইউনিট 11 লেসন 9, ইউনিট 11 লেসন 10, ইউনিট 11 লেসন 11, ইউনিট 13 লেসন 3। এই টোটাল স্টোরিজগুলো পড়ে যেতে হবে 9 নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। এখান থেকে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এই টোটাল হচ্ছে আমাদের রিডিং পার্ট, অর্থাৎ 70 মার্কের সাজেশন। 70 মার্কের জন্য আমরা যেভাবে পড়তে বলেছি, যেটার ক্লাস করতে বলেছি সেগুলো করার চেষ্টা করবে, যেটার শর্টকাট টেকনিক ফলো করতে বলেছি সেগুলো শর্টকাট টেকনিক ফলো করবে, যেগুলো সাজেশনে ফলো করতে বলেছি এগুলো ফলো করবে। ইনশাআল্লাহ 70 মার্কের নাম্বারই তোমার পরীক্ষার হলে কমন থাকবে। পরবর্তীতে আমাদের রাইটিং পার্টে 2টা প্রশ্ন, এক হচ্ছে কমপ্লিটিং স্টোরি, 2 হচ্ছে ডায়লগ। কমপ্লিটিং স্টোরির জন্য এখানে টোটালি 20টা কমপ্লিটিং স্টোরি আছে, কিন্তু তুমি 20টা পড়বে না। এখান থেকে ইম্পর্টেন্ট কোনগুলো আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বরে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। পরবর্তীতে 3 নম্বরেরটা পড়বে ইউনিটি ইজ এক্সটেন্ট। 4 নম্বরে ফেইলার ইন দ্য পিলার অফ সাকসেস। 5 নম্বরে এ থার্স্টি ক্রো। পরবর্তীতে 7 নম্বর পড়বে হুইল বেল দ্য ক্যাট। 8 নম্বর পড়বে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। 9 নম্বর পড়বে দ্য গোজ দ্যাট লিড দ্য গোল্ডেন এগস। তারপরে 10 নম্বর পড়বে ডেভোশন অফ মাদার। তারপরে 11 নম্বর পড়বে দ্য ওল্ফ অ্যান্ড দ্য ক্রেইন। 12 নম্বর পড়বে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। 13 নম্বর পড়বে দ্য পাইট পাইপার অফ হ্যামিলিয়ন। 15 নম্বর পড়বে রবার্ট ব্রুস। 16 নম্বর পড়বে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 19 নম্বর এ লায়ার। 20 নম্বরে গ্রাফস অল লস অল। এই টোটাল কমপ্লিটিং স্টোরিগুলো পরীক্ষার হলে পড়ে যাবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী মানে এই কমন একটা প্রশ্ন করবে, ভাইয়া কমপ্লিটিং স্টোরি লেখার শর্টকাট টেকনিক দিয়ে একটা ক্লাস দেন। শুধুমাত্র আমি ইংরেজি প্রথম পত্রের এই একটা ইংরেজি প্রথম পত্র না, আমি টোটাল ইংরেজি প্রথম এবং দ্বিতীয় মিলে একটা জিনিসের
ইংলিশের ক্ষেত্রে তোমাকে শর্টকাট প্রসেস অবলম্বন করতে না করবো, সেটা হচ্ছে কমপ্লেনিং স্টোরি। সাধারণত কমপ্লেনিং স্টোরি এক একটা এক এক রকম হয়ে থাকে, একটা ফরম্যাট দিয়ে সকল কমপ্লেনিং স্টোরি লেখা যায় না। তোমাকে কমপ্লেনিং স্টোরি লিখতে হলে এক একটার ক্ষেত্রে এক একটা ফরম্যাট ইউজ করতে হবে। তারপরেও আমরা কমপ্লেনিং স্টোরি লেখার নিয়ম নিয়ে একটা ফরম্যাট দিয়েছি। এখন বলতে পারো ভাইয়া তাহলে ওই ফরম্যাটটা কিভাবে ব্যবহার করব? আমাদের কমপ্লেনিং স্টোরি লেখার নিয়ম নিয়ে যে ফরম্যাটটা আমরা দিয়েছি, এই ফরম্যাটটা হচ্ছে তোমরা প্রথমত তোমাদের প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে এতটুকু তো লিখবে। এটা লেখার পরবর্তীতে স্টার্টিং করবে, সেই স্টার্টিংটুকু আমরা দিয়েছি। লাস্টে ফিনিশিং করবে, সেই ফিনিশিংটুকু দিয়েছি। মাঝখানে যেটুক থাকবে, এইটুক যে কমপ্লেনিং স্টোরিটা পরীক্ষায় আসবে সেই রিলেটেড তোমাকে ইনফরমেশনগুলো দিয়ে লিখতে হবে। তাহলে ওই পুরো ফরম্যাটটা যে স্টোরি নিয়ে তুমি লেখা না কেন সেই স্টোরির হয়ে যাবে। এইভাবে তুমি ফরম্যাট ইউজ করতে পারো, কিন্তু ফুল ফরম্যাট তুমি কোনো কমপ্লেনিং স্টোরির ক্ষেত্রে এক সেম ফরম্যাট ইউজ করতে পারবে না। কারণ কি, ফরম্যাট সাধারণত এক একটার ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তারপরে সাজেশন আমরা যেগুলো দিয়েছি এগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ এখান থেকে একটা আসবে। পাশাপাশি আমাদের ফরম্যাটটা ইউজ করে যাবে। পরীক্ষার হলে বাই চান্স যদি মিসও হয়ে যায়, তারপরে তুমি এটা দিয়ে এত সুন্দর করে লিখতে পারবে যে শিক্ষকের ওইখানে নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। পরবর্তীতে আমাদের 11 নম্বর ডায়লগ সাজেশন। ডায়লগ নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, এই রিসেন্টলি ভিডিওটা আপলোড করেছি, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ভিডিওটা যদি কেউ দেখে, ডায়লগ রিলেটেড টোটাল প্রবলেম তার সলভ একটা ভিডিওর মাধ্যমে সলভ। অর্থাৎ পরীক্ষার হলে যে কোনো ডায়লগ আসুক সহজে তুমি লিখতে পারবে। তারপরে আমরা সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো পড়ার চেষ্টা করবে। 1 নম্বর হচ্ছে হাউ টু মেক গুড রেজাল্ট, ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তারপরে 2 নম্বরে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা রিডিং নিউজ পেপার বা ফিজিক্যাল এক্সারসাইজ, যে কোনো একটা সেম প্রসেস। দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং, দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। 5 নম্বরে দ্য ইম্পর্টেন্স বা নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। 6 নম্বরে দ্য কনসিকুয়েন্স অফ এনভায়রনমেন্ট পলিউশন। 7 নম্বরে দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ অ্যান্ড সিটি লাইফ। 9 নম্বর দ্য কজেস অ্যান্ড রেমিডিস অফ রোড অ্যাক্সিডেন্ট। 9 নম্বরে অ্যাবাউট ইউর রাইট অ্যান্ড ডিউটিস অ্যাজ এ সিটিজেন। 10 নম্বরে অ্যাবাউট ইউর হেলথ প্রবলেম। এই টোটাল ডায়লগগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা পাবে। এবং যদি মনে করো যে এতগুলো ডায়লগ পড়বো না, আপনার ক্লাসটা শুধুমাত্র করতে চাই, ওই একটা ক্লাস করলেই বুঝতে পারবে যে ডায়লগ আমার পড়ার প্রয়োজন নাই। ওই একটা ফরম্যাট দিয়ে আমি পরীক্ষার হলে যে কোনো ডায়লগ লিখতে পারবো। এই টোটাল হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশন, যেখানে আমরা টোটালি 100 মার্কের সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তীতে আমাদের প্রত্যেকটারই শর্টকাট টেকনিক নিয়ে ক্লাস আপলোড হবে। ওই ক্লাসগুলো দেখলে ইংরেজি প্রথম পত্র তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে আমরা শর্টকাট প্রসেসে তোমাকে ফরম্যাটগুলো বুঝিয়ে দিব, যেগুলো পরীক্ষার হলে তোমাকে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের SSC 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।